আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আহ, আজকে আমরা যে টাইপের সিকিউগুলো সলভ করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এই যে মোশন এই চ্যাপ্টারটার র্যান্ডম টাইপের যে সিকিউগুলো আছে, আই মিন ওভারটেকিং, রেসিং, তারপর থ্রোয়িং, এই আদার্স টাইপের যে সিকিউগুলো আছে, এই টাইপের সিকিউগুলো আমরা আজকের এই ক্লাস থেকে কন্টিনিউয়াসলি ডে বাই ডে সলভ করব। হ্যাঁ, তো আগের ক্লাসগুলোতে মানে আগের 3টা সিকিউ ক্লাস আমি নিয়েছি, সিকিউ পার্ট 1, সিকিউ পার্ট 2 অ্যান্ড সিকিউ পার্ট 3। এই 3টা সিকিউ এর ক্লাস মিলে এই গ্রাফ রিলেটেড, এই চ্যাপ্টারের গ্রাফ রিলেটেড যা যা সিকিউ আছে সবগুলো সলভ করিয়েছি। তো আজকে থেকে এই ক্লাস থেকে গ্রাফ ছাড়া আদার্স যা যা টাইপের আছে সব সিকিউগুলো আমরা ডে বাই ডে, পার্ট বাই পার্ট আলোচনা করবো এবং সলভগুলো দেখাবো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম যে সিকিউটা সলভ করব সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ওদের টেস্টের একটা কোশ্চেন আমরা সলভ করতে চাচ্ছি। তো এই কোশ্চেনটা বেসিক্যালি টাইগার অ্যান্ড ডিয়ারের চেসিং বা ওভার ক্যাচিং বা এই টাইপের যে সিকিউগুলো আছে টাইগার ডিয়ার রিলেটেড, তো সেই টাইপের একটা সিকিউ আমরা ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা একই টাইপের সিকিউ সলভ করব, যেন এটা বোঝার পরে পরের সিকিউগুলো তোমরা প্র্যাকটিস বা বুঝলে একেবারে এই টাইপের যা যা সিকিউ হয় তুমি সবগুলোই সলভ করতে পারো। তো আমরা প্রথমে এই সিকিউটা করার জন্য আমরা স্টেমটা ভালো করে একটু লক্ষ্য করি এবং পড়ি, এবং স্টেমে যা আছে সেটা এখানে একটু সুন্দর করে এক্সপ্লেন করার ট্রাই করি। দেন আমরা এই দুটা সিআরডি সলভ করব। প্রথমেই দেখো এখানে বলা আছে, আর টাইগার ইজ চেসিং আর ডিয়ার। টাইগার starts from rest with 6 meter per second square acceleration, and deer moves with 12 meter per second uniform velocity. The distance between the tiger and deer is 180 মিটার। ঠিক আছে, এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এটাই আমি এখানে একটু এক্সপ্লেইন করি যাতে তোমরা ম্যাথ করতে ইজি ফিল করো। হ্যাঁ, প্রথমে বলা আছে আর টাইগার ইজ চেসিং আ ডিয়ার, মানে একটা টাইগার, এখানে ধরো যে এরকম একটা পজিশন, এ পজিশনে একটা টাইগার আছে। এই টাইগারটা কি করছে, ওর সামনে একটা ডিয়ার আছে, সেই ডিয়ারকে ধরার চেষ্টা করতেছে। তাহলে ওর সামনে যে ডিয়ারটা আছে ওই ডিয়ারটা কত মিটার সামনে আছে, এই এ পজিশন থেকে এইটুকু সামনে হচ্ছে এই যে 180 মিটার সামনে ওই ডিয়ারটা আছে। হ্যাঁ, তাহলে এত মিটার সামনে ওই ডিয়ারটা যখন থাকবে, এই ডিয়ারের এই পজিশনের নাম দিলাম বি এবং এটার নাম লিখে দিলাম ডিয়ার। ক্লিয়ার? এখন দেখো টাইগার আর ডিয়ারের কি কি ইনফরমেশন আছে সেগুলো আমরা পাশাপাশি লিখে ফেলি। প্রথমে দেখো টাইগার স্টার্টস ফ্রম রেস্ট। এই যে রেস্ট কথাটা আছে মানে কি, টাইগারটা ইনিশিয়ালি জিরো ভেলোসিটি নিয়ে চলা শুরু করছে, তার মানে ইনিশিয়ালি ভেলোসিটি অফ টাইগার ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এরপরে বলছে রেস্ট উইথ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন, তার মানে জিরো হইলেও তার কি ছিল, অ্যাক্সিলারেশন ছিল, তার ভ্যালু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্ড ডিয়ার মুভস উইথ 12 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি। ডিয়ার কত ভেলোসিটি নিয়ে চলছে, 12 মিটার পার সেকেন্ড। তার মানে ডিয়ারের ভেলোসিটিটা ইউনিফর্ম ছিল এবং দ্যাট ওয়াজ 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলো আপাতত দেওয়া আছে। আর লাস্ট লাইনটা লেখা আছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টাইগার অ্যান্ড ডিয়ার। এই টাইগার থেকে ডিয়ারের ডিস্টেন্স এই যে কত দেওয়া আছে, 180 মিটার। এটা আমি আগে লিখে ফেলছি। এখন দেখো এই এই কোশ্চেনের জন্য, এই স্টেমের জন্য সি নাম্বার কোশ্চেনটা কেমন হবে সলভটা আমরা সেটা একটু দেখি। একটু লক্ষ্য রাখো, সি নাম্বার কোশ্চেনে বলেছে ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ টাইগার আফটার ট্রাভেলিং 300 মিটার। ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ টাইগার আফটার ট্রাভেলিং 300 মিটার, মানে 300 মিটার যাওয়ার পরে এই টাইগারের ভেলোসিটি কত হবে। তাহলে দেখো ভেলোসিটি বের করার যা যা ফর্মুলা আছে সেটা সেটা দিয়েই হবে। আমরা প্রথমে লিখি উই নো। তাহলে ভেলোসিটি বের করার ফর্মুলা কি কি আছে, প্রথমে আমরা এটা লিখি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখন আমরা এটা লিখে ফেলছি কিন্তু এটা হবে কিনা একটু একটু জাস্টিফাই করি। আমরা ভি মানে ভেলোসিটি বের করতে চাই, ইউ এর ভ্যালু টাইগারের জন্য দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু কত সেকেন্ড পরে ভেলোসিটি, দ্যাট মিনস টাইমের ভ্যালু কি দেওয়া আছে, নাই। তার মানে এখানে কার ভ্যালু দেওয়া আছে, এই যে ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স রিলেটেড যে ফর্মুলাটা আছে সেখান থেকে আমরা ভি যদি বের করি তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে আরেকটা ফর্মুলা লিখি, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। এই যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাতে দেখো, এই ফর্মুলাতে আই থিঙ্ক হবে। আমরা সাইড নোটের ডাটাগুলো লিখে ফেলি। টাইগারের জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ এর ভ্যালু
0 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু দেওয়া আছে 300 মিটার, ঠিক আছে। মানে 300 মিটার যাওয়ার পরে এই ভি ফাইনাল ভেলোসিটিটা কত হবে সেটা তোমার বের করতে হবে। তোমরা এক্সামে যখন এই কোশ্চেনটা আনসার করবা, সাইড নোট যখন লিখবা, অবশ্যই এই পাশাপাশি এগুলার মার্ক আউট করে দিবা। কিভাবে মার্ক আউট? এখানে ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি, এভাবে লিখে দেবে ইনিশিয়াল ভেলোসিটি, দেন কমা দিয়ে ইউ লেখা এভাবে লিখে দেবা প্রত্যেকটা পার্টি সেম ভাবে, ঠিক আছে। তাহলে এই ডাটাগুলো এখানে বসায় দেই, দিলে কেমন হয় দেখো। ইয়ার ভ্যালু 0, দ্যাট মিনস 0² প্লাস 2 ইন্টু এর ভ্যালু 6 ইন্টু এস হচ্ছে 300। তাহলে রেজাল্টটা কত দাঁড়ায় একটু লক্ষ্য করো। আচ্ছা, রেজাল্ট না করি, একবারে আমি রেজাল্টটা করব। এই ভির ভ্যালুটা যদি করি তাহলে রুট ওভার করলে কি হয়? 2 ইন্টু 6 ইন্টু 300। এই রেজাল্টে একবারে কত হয় তোমরা ক্যালকুলেট করে জানাও। আচ্ছা, এটা রেজাল্ট হয়, ভির ভ্যালুটা আসে হচ্ছে 60 মিটার/সেকেন্ড। তার মানে এই এই টাইগারটা যদি জিরো নিয়ে শুরু করলেও যদি অ্যাক্সেলারেশন এত থাকে, 300 মিটার ডিস্টেন্স কভার করার পরে এই টাইগারের ভেলোসিটি গেইন হয়ে বা গ্রো হয়ে কত হবে? ভেলোসিটি বৃদ্ধি পেয়ে ইনক্রিজ হয়ে কত হবে? 60 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওই কোশ্চেনটা ওরা চাইছে। তাহলে তুমি এখন লাস্টে একটা কি দেবে? স্টেটমেন্ট। সো দ্য ভেলোসিটি অফ টাইগার আফটার ট্রাভেলিং 300 মিটার ইজ 60 মিটার/সেকেন্ড। এই স্টেটমেন্ট এখানে কমপ্লিট করলে এখানে আউট অফ 3 মার্কস পাওয়া যাবে। আশা করি এটা বুঝতে পেরেছ। আমরা এবার পরের ম্যাথ ডি নাম্বার কোশ্চেনটা একটু দেখি। তোমরা একটু কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো, তারপর আমরা কোশ্চেনটা এক্সপ্লেন করে ভেঙে ভেঙে সলভ করবো, হ্যাঁ। ওকে, এবার দেখো ডি নাম্বার কোশ্চেনে কি বলেছে, ভালো করে লক্ষ্য রাখো। ডি নাম্বার কোশ্চেনে বলছে যে ইজ ইট পসিবল টু ক্যাচ ডিয়ার বাই দ্য টাইগার। এই টাইগারটা ডিয়ারকে ধরতে পারবে কিনা, মানে টাইগারের জন্য ডিয়ারকে ধাওয়া করে ধরতে পারা পসিবল হবে কিনা, এই জিনিসটা তোমাকে জাস্টিফাই করতে বলছে। এই ধরনের ম্যাথ কিভাবে করতে হয়, এই একটা ম্যাথ সুন্দর করে সলভ করে দিব। এটার উপর বেস করে তুমি এই ধরনের যা যা ম্যাথ আসবে সবগুলো একই প্যাটার্নে সলভ করবা। বুঝতে পেরেছ? এবার দেখা যাক, আমরা ডি নাম্বারটা এখানে লিখে ফেলি, ভালো করে লক্ষ্য রাখো। এই ডিয়ারটা টাইগারকে ধাওয়া করছে, তাই না? কিন্তু ইনিশিয়ালি লক্ষ্য করো, ডিয়ারের ভেলোসিটি কত? 12। তার মানে ডিয়ারের ভেলোসিটি আগে থেকেই বেশি, আর টাইগারের ভেলোসিটি কত? 0। প্রথমের দিকে টাইগার কিন্তু ডিয়ারকে ধরতে পারার পসিবিলিটি কম থাকছে, কিন্তু টাইম যত যাবে এই টাইগারের ভেলোসিটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কারণ কি? এখানে অ্যাক্সেলারেশন আছে। একসময় ভেলোসিটি বৃদ্ধি পাইতে পাইতে এই 12 ক্রস করে এর ভেলোসিটি আরও বেশি হয়ে যাবে। ওই মোমেন্টগুলোতে এই টাইগারটা আস্তে আস্তে ডিয়ারের কাছে পৌঁছানোর পসিবিলিটি বৃদ্ধি পাবে এবং সামনে কোথাও গিয়া এই টাইগার ডিয়ারকে ধরতে পারবে। এরকম একটা লোকেশন, এই যে এটা দিলাম সি, এই সি পয়েন্টে আইসা ধরলাম যে এই টাইগারটা ডিয়ারকে ধরতে পারবে। তাহলে ডিয়ারের ইনিশিয়াল পজিশন থেকে এই টাইগারটা যেখানে আইসা ডিয়ারকে ধরতে পারছে, দ্যাট মিনস সি পজিশন, এই বি থেকে সেই সি পজিশনের ডিস্টেন্স আমি ধরে রাখলাম এক্স, ঠিক আছে। তাহলে এরকম একটা ফিগার তুমি ডি নাম্বার কোশ্চেনে আঁকাবা। আঁকানোর পরে তুমি একটা একটা স্টেটমেন্ট দেবে, একটা কিছু লিখবা। কি লিখবা সেটা আমি লিখে দিচ্ছি, দেখো। লেট সি বি দ্য পজিশন where tiger can catches the deer after t seconds of starting, ঠিক আছে। মানে আমি বলছি যে ধরি এই সি হচ্ছে একটা পজিশন যেখানে টাইগার ডিয়ারটাকে ধরতে পারতেছে তারা চলা শুরু করার টি সেকেন্ড পরে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি বললাম যে ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড সি অর ডিস্টেন্স বিটুইন ডিয়ার অ্যান্ড সি, তাহলে আমি বি অ্যান্ড সি লিখছি। নাও ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড সি ইজ কত দেওয়া আছে, কত ধরেছি? এক্স মিটার। ক্লিয়ার? এইটুকু জিনিস আমি লিখে ফেললাম, এই ফিগার আঁকে এটা লিখবো। আচ্ছা, এখন দেখো এটা লেখার পরে এবার টাইগারের জন্য, টাইগার এখান থেকে এখানে যাইতে যে ডিস্টেন্স কভার করেছে সেই ডিস্টেন্সের জন্য
ফর টাইগার। এখানে যা কিছু হিসাব লিখবো কার জন্য? টাইগারের জন্য। টাইগারের জন্য দেখো, টাইগারের জন্য এখান থেকে এখানে গিয়েছে এবং অ্যাক্সেলারেশন ছিল, তাহলে ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টাইগারের জন্য এখানে আবার সাইড নোটও আমরা করে ফেলবো। টাইগারের জন্য এস যে লিখছি, এস এর ভ্যালু কত লক্ষ্য করো। টাইগার এখান থেকে সি পয়েন্টে আইসা ডিয়ারকে ধরতে পারছে, তার মানে এখান থেকে টোটাল ডিস্টেন্স কত কভার করছে? এইটুকু হচ্ছে 180 আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে টোটাল এস এর ভ্যালু হবে 180 প্লাস এক্স, তাহলে 180 প্লাস এক্স। ক্লিয়ার? এরপরে ইউ এর ভ্যালু কত টাইগারের জন্য? দেখো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ফর টাইগার দ্যাট ইজ 0 মিটার পার সেকেন্ড। এই যে ইউ এর ভ্যালু, এই যে 0 দেওয়া আছে। এবার টাইম, টাইম তো আমি জানি না, আমি ধরে নিছি কি এখান থেকে এখানে আসতে তার টাইম লাগবে কত? যে টি সেকেন্ড, মানে এখান থেকে এখানে আসলে মানে কি ধরতে পারবে, ধরতে পারার টাইম কত? টি। সেই এখানে টাইমটা এখন লিখছি না, আমি এটা আগে লিখি। এর ভ্যালু কত দেখো, এর ভ্যালু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো টির ভ্যালুটা কত, টির ভ্যালুটা, আচ্ছা টি এভাবে লিখি না, টি এটা নর্মালি থাকুক, এই ডেটাগুলো এখন এই ইকুয়েশনে বসায় দিই। তাহলে এক্স এর ভ্যালু, এই সরি এস এর ভ্যালু কত পাইলাম? 180 প্লাস এক্স। ক্লিয়ার? আর ইউটি এবার লক্ষ্য করো, ইউর ভ্যালু কত? ইউর ভ্যালু 0, জিরোর সাথে টি মাল্টিপ্লাই হইলে এই পার্টের ভ্যালুটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে ওটা আমি লিখছি না, আমি একবারে লিখছি কি, ওটা বাদ দিয়েই একবারে হাফ ইন্টু এ, এর ভ্যালু কত? 6। আর টির ভ্যালু কত? টির ভ্যালু আমি জানি না, এখানে টি স্কোয়ার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, এবার এটা ক্যালকুলেট করলে কত হয় একটু লক্ষ্য করো। এটা ক্যালকুলেট করলে হয় 180 প্লাস এক্স ইকুয়ালস টু 3 টি স্কোয়ার। তাহলে আরেকটু সাজায় গোছায় যদি এক্সকে বাম পাশে রাখা হিসাবটা আমি দাঁড় করাই, তাহলে কি হয়? এক্স ইকুয়ালস টু 3 টি স্কোয়ার মাইনাস 180। ঠিক আছে, এইটুকু হিসাব থাকলো। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 ফর টাইগার পার্ট। ঠিক আছে, এরপরে দেখো এর নিচের অংশে আবার তুমি লিখবা, এর নিচের অংশে আবার লিখবা, সেটা আমার নিচের অংশে জায়গা না থাকার কারণে আমরা পাশে লিখছি, বাট তোমরা পরীক্ষার ক্ষেত্রে নিচের অংশে লিখবা। নিচের অংশে কি লিখবা? নিচের অংশে তোমরা লিখবা ফর, কার জন্য এটা? ডিআর এর জন্য। এভাবে যেমন টাইগারের জন্য লিখছে সেভাবে ডিআর এর জন্য। ডিআর এর জন্য কি হলো? ডিআর এর জন্য এইটুকু ডিস্টেন্স কভার করছে এবং ডিআরটা কিভাবে চলছে? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে, দ্যাট ওয়াজ এস ইকুয়ালস টু, তার জন্য ফর্মুলা কি হবে? ভিটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কেন হলো না? কারণ ডিআরটা তো ইউনিফর্ম ভেলোসিটি না চলছে, তাই এই জন্য এস বের করার ইউনিফর্ম ভেলোসিটির যে ফর্মুলা সেটা লিখেছি। এবার দেখো এই ডিআর এর জন্য ডেটাগুলো কি দেওয়া আছে? ডিআর এর জন্য এস এর ভ্যালু কত? দেখো এখান থেকে এখানে আসছে, দ্যাট ইজ এক্স, ডিআর এর জন্য এক্স। অ্যান্ড টাইম, ও টাইম তো আমি জানি না, টাইমই দেখলাম টি সেকেন্ডস। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দিই, এস এর জায়গায় লিখলাম এক্স, আর ডিআর এর জন্য ভেলোসিটি কত ছিল? 12। ঠিক আছে, এখন দেখো এগুলো, এখন দেখো এই ভ্যালুগুলো বসাইলে এস এর জায়গায় তাহলে কি হবে? এক্স, আর ভির জায়গায় হবে 12, আর টাইমের জায়গায় টি। সো এক্স ইকুয়ালস টু কি হলো? 12 টি, ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো এই পার্ট আর এই পার্ট কমপ্লিট হয়ে গেলে, যখন কমপ্লিট করে ফেলছো তখন লক্ষ্য করো এখানে এক্স ইকুয়ালস টু এইটুকু জিনিস পাইছি, আর এখানে এক্স ইকুয়ালস টু এইটুকু জিনিস পাইছি। তাহলে আমরা কি লিখতে পারি যে এই পার্ট ইকুয়ালস টু এই পার্ট, যেহেতু বোথ পার্টই কি এক্স এর ভ্যালুর ইকুয়াল, তার মানে আমরা এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। তাহলে আমরা এখন লিখবা এই পার্টের আবার নিচের অংশ তোমরা লিখবা ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড কি হবে? ইকুয়েশন 2। ইকুয়েশন 1 অ্যান্ড 2, 1 অ্যান্ড 2 থেকে আমরা কি পাবো? দিস পার্ট 3 টি স্কোয়ার মাইনাস 180 ইকুয়ালস টু দিস পার্ট 12 টি। ক্লিয়ার? এখন এই 12টা এই পাশে পার করে নিয়ে আসলে কেমন হয় দেখো ইকুয়েশনটা? 3 টি স্কোয়ার মাইনাস 12 টি মাইনাস 180 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এখন এই জিনিসটা তুমি সলভ করতে পারবা কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন আমি দেখাচ্ছি না, আমি একবারই সলভ করছি ক্যালকুলেটরের মাধ্যমে। দ্যাট ইজ T1 অ্যান্ড T2, দুইটা ফর্মুলা পাবা, সরি দুইটা ভ্যালু পাবা।
তাহলে T1 এর ভ্যালু কেমন হবে তোমরা ক্যালকুলেটরে সলভ করে এটা জানাও। আচ্ছা, একটার ভ্যালু পাইলাম -6 সেকেন্ড, আরেকটার ভ্যালু পাইলাম 10 সেকেন্ড। ক্লিয়ার? এই যে 10 সেকেন্ড যেটা পাইলাম এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ভ্যালু, আর -6 যেটা পাইলাম দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, মানে নেগেটিভ ভ্যালু আমি অ্যাকসেপ্ট করতে পারি না। এবার দেখো আমরা এখন কি বলতে পারি, এই যে এই T2-র ভ্যালু যে 10 সেকেন্ড পাইছে, এর মানে বোঝাচ্ছে এই টাইগারটা ডিয়ারের পিছে 10 সেকেন্ড ধরে যদি দৌড়ায় 10তম, মানে 10 সেকেন্ড পরে ওই টাইগারটা ডিয়ারকে ধরতে পারবে। তাহলে তুমি এখন এই স্টেটমেন্টটা অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়ে দাও, যে লেখো ইয়েস it is possible to catch deer by the tiger after 10 seconds. ক্লিয়ার? তাহলে এটা সময় দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো, অথবা তুমি ডিস্টেন্স দিয়েও তুমি বলতে পারো। এখন কোশ্চেনে আসছে যে এই টাইগার ডিয়ারকে কত দূরত্ব, মানে কত ডিস্টেন্স যাওয়ার পরে ধরবে, এই জিনিসটা চাইছে। তাহলে ওই জিনিসটাও বের করতে পারবা। ওই জিনিসটা কিভাবে বের করতে পারবা দেখো, লক্ষ্য রাখো। নাও ফ্রম ইকুয়েশন 2 থেকে দিই। এই T2-র ভ্যালু এই 1 নম্বর ইকুয়েশনে বসাও আর 2 নম্বর ইকুয়েশনে বসাও, এক্স এর ভ্যালু পাওয়া যাবে। এক্স এর ভ্যালু এই ইকুয়েশন থেকে যেটা পাবা, এই ইকুয়েশন থেকেও সেটা পাবা। এখন এই ইকুয়েশন যেহেতু ছোট, এই জন্য আমি 2 নম্বর ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করছি। তাহলে x = 12 ইন্টু টি, তাহলে 12 ইন্টু টি, এই টির ভ্যালুটা এখানে বসায় দাও, কত 10, তাহলে কত হলো 120 মিটার। তার মানে এক্স এর ভ্যালু এখানে কত পাইলাম 120 মিটার। এখন তুমি বলতে পারবা ডিয়ার থেকে 120 মিটার ডিস্টেন্স গিয়ে টাইগারটা ডিয়ারকে ধরতে পারবে। তাহলে টাইগার থেকে কত ডিস্টেন্স যাওয়া লাগবে? টাইগার থেকে ডিস্টেন্স হওয়া লাগবে 120 প্লাস এই যে এখানকার ডিস্টেন্স কত 180, তাহলে 120 প্লাস 180, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 300। তাহলে টাইগার থেকে টোটাল এখানে ডিস্টেন্সটা হবে 300 মিটার ডিস্টেন্স। যদি টাইগার কাভার করে দেন টাইগারটা ডিয়ারকে ধরতে পারবে। তুমি ডিস্টেন্স দিয়ে এভাবে বলতে পারবা। আশা করি এই সিকিউ এর তোমরা সি আর ডি দুইটা কোশ্চেনে সুন্দর করে বুঝতে পেরেছো। যাদের বুঝতে প্রবলেম হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। হ্যাঁ, তো আমরা এখন পরবর্তী সিকিউতে চলে যাই, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। এবার দেখো, এবার যে সিকিউটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিলোসফিয়া স্কুল, নারায়ণগঞ্জের একটা স্কুল, ওদের টেস্টের কোশ্চেন। হ্যাঁ, এটাও মোটামুটি ওই টাইগার ডিয়ারের রেসিং টাইপেরই কোশ্চেন। তো ওরা টাইগার ডিয়ার ইউজ না কইরা একটু ডিফারেন্টভাবে ক্যাট আর আর মাউস নিয়ে কথা বলেছে, এবং একই টাইপেরই একটু হালকা ডিফারেন্ট। এটাও আমরা সুন্দর করে স্টেমটা বুঝে এই সিডি কোশ্চেনটা সলভ করো। প্রথমে আমরা স্টেমের অংশটা একটু ভালো করে পড়ি, তারপরে এখানে সুন্দর করে ড্র করি। লক্ষ্য করো, ওরা বলছে আ ক্যাট স্টার্টেড রানিং উইথ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড অ্যান্ড অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার টু ক্যাচ আ মাউস 50 মিটার ahead of it. The mouse immediately started running with velocity of 10 meter per second and an acceleration of 0.2 meter per second squared to find a safe shelter at 180 meter away. ঠিক আছে? তো এখানে যা বলছে সেটা একটু এক্সপ্লেইন করে এখানে ড্র করি, ভালো করে বুঝো। ওরা বলছে a cat started running with velocity এত and acceleration, তাহলে এটা একটা ক্যাট। হ্যাঁ, এটা কি আঁকাইলাম, একটা ক্যাট। এই ক্যাট এত ভেলোসিটি আর এত অ্যাক্সিলারেশন নিয়ে রান করা শুরু করছে। তাহলে ক্যাটের ভেলোসিটি কত দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন দেওয়া আছে কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? অ্যান্ড কি করছে, টু ক্যাচ আ মাউস 50 মিটার এহেড অফ ইট। এখান থেকে কত মিটার সামনে একটা ক্যাট মাউস আছে বলো তো? এই মাউসটা কত মিটার সামনে? এখান থেকে 50 মিটার সামনে আছে। ওরা এখানে বলে দিছে এই যে 50 মিটার। ক্লিয়ার? এবার দেখো, দ্য মাউস ইমিডিয়েটলি স্টার্টেড রানিং উইথ ভেলোসিটি এত। যখন ও এত ভেলোসিটি আর এত অ্যাক্সেলারেশন নিয়ে মাউসকে ধাওয়া শুরু করছে, মাউসটাও ইমিডিয়েটলি কত ভেলোসিটি নিয়ে দৌড় শুরু করছে? এই যে মাউসটাও 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে দৌড় শুরু করেছে। ভালো করে বুঝো। অ্যান্ড মাউসেরও কি ছিল, অ্যাক্সেলারেশন ছিল। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার?
আর এই মাউস কি করার জন্য দৌড় দিছে? এই মাউসের থেকে কত মিটার সামনে একটা সেফ শেল্টার আছে বলো তো? এরকম শেল্টার একটা সুন্দর একটা জায়গা আছে, এখান থেকে কত মিটার সামনে? 180 মিটার সামনে একটা শেল্টার আছে, ওখানে গিয়ে সে লুকাবে। তাহলে ওই ক্যাট যদি মাউসকে ধরতে চাই, তাহলে মাউসটা ওখানে লুকানোর আগেই ওই ক্যাটটা গিয়ে মাউসকে ধরতে পারা লাগবে। দেনই ওই ক্ষেত্রে শুধু কি হবে, ক্যাটটা মাউসকে ধরতে পারবে। যদি মাউস আগেই শেল্টারের ভেতরে লুকিয়ে যায়, তাহলে ক্যাট আর গিয়ে মাউসকে কি করতে পারবে না, ধরতে পারবে না। ঠিক আছে? তাহলে এবার লক্ষ্য রাখো, এখানে যাই হোক না কেন আমরা পরবর্তীতে জিনিসটা কনসেন্ট্রেট করব। আমরা সি নাম্বার কোশ্চেনটা আগে দেখি। সি নাম্বারে বলেছে হাউ মাচ টাইম উইল দ্য ভেলোসিটি অফ ক্যাট বি ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ মাউস। মানে ক্যাট আর মাউস দুইজনই চলতেছে, কত সময় পরে ক্যাটের অ্যান্ড মাউসের ভেলোসিটিটা ইকুয়াল হবে। এই ম্যাথটা দেখো ভালো করে বুঝে, এখানে বুঝার আছে। বুঝার কি? ধরো এটা সামনে যাবে, মাউসের সামনে যাবে, একটা সময় পরে ক্যাটের ভেলোসিটি আর মাউসের ভেলোসিটি ইকুয়াল হবে। এই ম্যাথ সলভ করার জন্য তুমি এইভাবে আগে স্টেটমেন্ট আগে দিয়ে নেবা, লেট আফটার t seconds of starting velocity of cat and mouse will be equal. ঠিক আছে? and that velocity is denoted by v. ঠিক আছে? এবার লক্ষ্য রাখো, এই ধরনের একটা স্টেটমেন্ট দিবা, এটাই দিতে হবে এমন না, তুমি তোমার মতো করেও দিতে পারো। এবার দেখো, এবার আমি বলবো ফর, কি দিলাম এখানে? ক্যাট। ঠিক আছে? আর এই পাশে লিখছি, তুমি এই পাশে না লিখে পরীক্ষা যখন আনসার করবে নিচের পার্ট লিখবা। আমি এখানে সাথে সাথে লিখে দিচ্ছি ফর মাউস। ক্লিয়ার? দুইটার জন্য আমি ভেলোসিটির ইনফরমেশনগুলো লিখি। দেখো লক্ষ্য করো, ক্যাটের জন্য ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। হ্যাঁ, সাইড নোটে একটু লিখি, ইউ এর ভ্যালু কত বলো তো? ওই যে 4 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইমটা দিলাম টি সেকেন্ডস, এই যে আফটার টি সেকেন্ড ধরে নিয়েছিলাম। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই। ইউ এর ভ্যালু কত? 4 প্লাস এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু টি, দ্যাট মিন 4 প্লাস টি। তাহলে ভি ইকুয়ালস টু কত পেলাম? 4 প্লাস টি। আবার এখানে এই পার্টে কার জন্য করব? এই পার্টে করব হচ্ছে মাউসের জন্য। দেখো মাউসের জন্য তাহলে কি হচ্ছে? একই ফর্মুলা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর ভ্যালু কত মাউসের জন্য? ওই যে 10 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড টাইম সেম টি সেকেন্ড। এই ভ্যালুগুলো এখানে বসাই। ইউ এর ভ্যালু 10 আর এটার ভ্যালু 0.2 ইন্টু টি। ঠিক আছে? দেখো এখানে ভি ইকুয়ালস টু এই পার্টটা পাইছি, আর এখানে ভি ইকুয়ালস টু এই পার্ট পাইছি। দুটাই ভি ইকুয়ালস টু, এবং দুটাই ভি কেন ধরছি? দুটার ভেলোসিটি টি সেকেন্ড পরে ইকুয়াল ছিল, দ্যাট ওয়াজ ভি। এই জন্য এখানে ভি ইকুয়ালস টু এই পার্ট ধরছি, এখানে ভি ইকুয়ালস টু এই পার্ট ধরছি, এবং এই পার্ট পাইছি। তাহলে আমরা এখন এইভাবে ম্যাথটা সলভ করতে পারি না? এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। এখন কিন্তু আমরা লিখতে পারি, নাও ফ্রম ইকুয়েশন 1 and 2, 1 and 2 থেকে কি লিখতে পারি? 4 প্লাস টি, এই যে 4 প্লাস টি ইকুয়ালস টু 10 প্লাস 0.2 টি। টিগুলাকে এক পাশে নিয়ে আসলাম, আর এই বাকিগুলাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে টি আছে, আর এটা এই অংশটা এই পাশে আসলে মাইনাস 0.2 টি ইকুয়ালস টু, হ্যাঁ, ইকুয়ালস টু এখানে কত হয়? 10, আর এখানে হলো 4। তার মানে এখানে যদি মাইনাস করে ফেলো 0.8 টি ইকুয়ালস টু 6। তাহলে যদি টি ইকুয়ালস টু আমি ক্যালকুলেট করতে চাই, কি পাওয়া যায়? 6 ডিভাইডেড বাই 0.8। তাহলে করে ফেলো, কত হয় দেখো?
আচ্ছা, এখানে টির ভ্যালু পাচ্ছি আমরা 7.5 সেকেন্ডস। দ্যাট মিন 7.5 সেকেন্ড পরে ক্যাট অ্যান্ড মাউস দুইজনের ভেলোসিটি ইকুয়াল হবে, ঠিক আছে? আফটার হাউ মাচ টাইম উইল বি ভেলোসিটি অফ র্যাট বি ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ মাউস? তাহলে কত সময় পরে আনসারটা হবে? আফটার 7.5 সেকেন্ডস পরে। এখন কোশ্চেনে যদি ওরা বলে যে কত সময় পরে জিজ্ঞেস করেছে এবং ভেলোসিটির ভ্যালুটাও কত, তাহলে ভেলোসিটির ভ্যালুটাও কত হবে সেটাও বের করা যাবে না যদি ওটা চাইতো তাহলে সেক্ষেত্রে কি করতাম? নাও ফ্রম ইকুয়েশন ওয়ান থেকে কি পাইতাম? সেই ভেলোসিটির ভি ইকুয়ালস টু 4 + t। তাহলে 4 + টির ভ্যালু কত? 7.5। তাহলে এখানে কত হইতো? 11.5 মিটার পার সেকেন্ড। তাহলে কত সময় পরে এবং কত ভেলোসিটিটা ইকুয়াল হইতো? এত সেকেন্ড পরে ভেলোসিটি ইকুয়াল, সেই ইকুয়াল ভেলোসিটির পরিমাণটা হচ্ছে এত। তো এভাবে লেখা এই কোশ্চেনের অ্যাকর্ডিংয়ে তুমি স্টেটমেন্ট দিলে এখানে আউট অফ 3 পাওয়া যাবে, ঠিক আছে? এবার আমরা ডি নাম্বার কোশ্চেনে যাই। ডি নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য রাখো। আচ্ছা, ডি নাম্বার কোশ্চেনটা দেখো। ডি নাম্বার কোশ্চেনে ওরা কি বলেছে একটু মনোযোগ দিয়ে আমরা পড়ি। ওরা বলছে উইল দ্য ক্যাট বি এবল টু ক্যাচ দ্য মাউস, মানে উইল দ্য ক্যাট বি এবল টু ক্যাচ দ্য মাউস, এই ক্যাটটা এই মাউসকে ধরতে পারবে কিনা। তাহলে এই ক্যাট থেকে কত ডিস্টেন্সে গিয়া বা কত সময় পরে এই মাউসকে ধরতে পারবে সেটা আমরা বের করতে পারবো না। ওই যে একটু আগে টাইগার আর ডিয়ারের যে ম্যাথটা আমরা বুঝলাম, ওখানে টাইগারটা ডিয়ারকে ধরার জন্য কিভাবে আমরা ম্যাথটা করলাম, সেমভাবে এই ম্যাথটা আমরা এখানে করব। দেখো এই অংশটা মুছে ফেললাম। আমরা কি করব? ক্যাট অ্যান্ড মাউস, এই ক্যাট মাউসকে ধাওয়া করছে ধরার জন্য। ধরলাম এরকম একটা প্লেস সি, যেখানে আইসা এই ক্যাট মাউসকে ধরছে। আর মাউসের যে পজিশন সেটার নাম দিলাম বি, আর ক্যাটের যে পজিশন সেটার নাম দিলাম বি। আমরা টাইগার ডিয়ারের ম্যাথে যে এটা করলাম সেরকম একটা স্টেটমেন্ট এখানে দিয়ে নিবা। কি স্টেটমেন্ট হবে? লেট সি বি দ্য পজিশন হোয়ার ক্যাট ক্যান ক্যাচেস দ্য মাউস, ঠিক আছে, আফটার টি সেকেন্ড অফ স্টার্টিং। ক্লিয়ার? এবং ডিস্টেন্স বিটুইন মাউস অ্যান্ড মেটিং পজিশন আর সি পজিশন ইজ কত ধরে নিলাম? দুটার মধ্যে ডিস্টেন্স এক্স। এভাবে স্টেটমেন্ট দিয়ে এখানে লিখবা, এই ড্র করবা, দেন এখানে লিখবা। লেখা শেষ হয়ে গেলে এখন আমরা ম্যাথ কি করব দেখো। ম্যাথে হচ্ছে ফার্স্ট পার্ট ছিল কি? ফর ক্যাট ছিল, মনে আছে? ফর ক্যাটের জন্য কি লিখবো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ডাটাগুলো এখানে বসায় দিই। এখানে এস এর ভ্যালু কত ক্যাটের জন্য? দেখো ক্যাট এখান থেকে আইসা এখানে এই পয়েন্টে মাউসকে ধরতে পারতেছে, তাহলে এস কত? টোটাল এতটুকু মানে কি? এই যে এইটুকু 50 প্লাস এইটুকু হচ্ছে এক্স। তার মানে এখানে আমি লিখবো 50 প্লাস এক্স। তারপর হচ্ছে ইউ, এখানে ইউ এর ভ্যালু কত ক্যাটের জন্য? 4 মিটার পার সেকেন্ড। এরপরে আছে হচ্ছে এর ভ্যালু কত দেওয়া আছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম দেওয়া নাই, টাইমে আমি টি সেকেন্ডস ধরে আমি এভাবে লিখলাম, ঠিক আছে? এই ভ্যালুগুলো এখানে বসায় দিই। বসায় দিলে কি লেখা যায় দেখো? এস এর ভ্যালু কি হলো? 50 প্লাস এক্স ইকুয়ালস টু ইউটি, ইউ এর ভ্যালু 4 আর টির ভ্যালু টি আছে, প্লাস হাফ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু টির ভ্যালু টি আছে, দ্যাট ইজ টি স্কোয়ার। ক্লিয়ার? এটা একটু সাজায় গোছায় লিখি। কিভাবে সাজায় গোছায় লেখা যায়? এই এক্সটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হয় দেখো, ওই পাশে নিয়ে গেলে হয় 4t, ওটাই আছে। আর এখানে কাটাকাটি গিয়ে কত হয়? 0.5, দ্যাট মিনস প্লাস 0.5 টি স্কোয়ার। আর 50টা ওই পাশে চলে আসলে -50। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 ধরে রাখলাম, ঠিক আছে? এইবার সেম জিনিসটা করব কার জন্য দেখো? এবার সেম জিনিসটা করব ফর মাউস। মাউসের জন্য দেখো, মাউসের জন্য তাহলে কি হবে? এস ইকুয়ালস টু ভি টি। আমরা যে টাইগার ডিয়ারের ম্যাথ করছি সেখানে এস ইকুয়ালস টু ভিটি ছিল, কিন্তু এখানে কিন্তু এস ইকুয়ালস টু আর ভিটি হবে না,
কারণ এখানে হচ্ছে এই জিনিসটা অ্যাক্সিলারেশন নিয়ে চলছে, ইনিশিয়ালি একটা ভেলোসিটি আছে, ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলাটা হবে না। তাহলে কি লিখবো? ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটার জন্য সাইড নোটটা আমরা কমপ্লিট করে ফেলি। এস এর ভ্যালু কত বলো তো? এটার জন্য মাউস এখান থেকে এখানে আসে, দ্যাট ইজ এক্স। আর ইউ এর ভ্যালু কত? এই যে 10, অ্যান্ড এর ভ্যালু কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইমটা আমি টি সেকেন্ডসই ধরে রাখছি, ঠিক আছে? এই ডাটাগুলো এখন এই পাশে বসায় দিই। এস এর জায়গায় বসাইলাম হচ্ছে এক্স, ইউ এর জায়গায় হচ্ছে 10, আর টি তো টি আছে, প্লাস হাফ এর ভ্যালু হচ্ছে 0.2, আর টির ভ্যালু টি আছে স্কোয়ার। তাহলে একটু সাজায় গোছায় লিখি, দেখি কেমন দেখা যায়। এক্স ইকলস টু 10t, এটা কাটাকাটি করলে হয় 0.1, দ্যাট মিন্স প্লাস 0.1 টি স্কোয়ার। ক্লিয়ার? দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো, এই যে এই 1 নম্বর ইকুয়েশনে লক্ষ্য করো, এক্স ইকুয়ালস টু এই পার্ট পাইছি, আর এই 2 নম্বর ইকুয়েশনে এক্স ইকুয়ালস টু এই পার্ট পাইছি। তাহলে আমরা 1 আর 2 থেকে এই ডান পাশের এই অংশ, এটার ডান পাশের এই অংশ ইকুয়াল হিসাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ইকুয়াল হিসাবে এটা লিখি। নাও ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, 1 আর 2 থেকে কি পাই? যে 4t, এই যে 4t প্লাস 0.5 টি স্কোয়ার মাইনাস 50 ইকুয়ালস টু 10t প্লাস 0.1 টি স্কোয়ার। ক্লিয়ার? এটা একটু একটু সবগুলা ডান পাশে নিয়ে আসে, একটু ক্যালকুলেট করি কেমন হয় দেখা যাক। তাহলে 4t প্লাস 0.5 টি স্কোয়ার মাইনাস 50, এই 10টি এই পাশে আসলে মাইনাস 10t, ঠিক আছে? এটা এই পাশে আসলে মাইনাস 0.1 টি স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা যদি বুঝো তাহলে এখন আরেকটু ক্যালকুলেট করে ফেলি। এখানে আছে 4টা টি, ভালো করে দেখো, এখানে আছে 4টা টি, হ্যাঁ, আর এখানে আছে কত? 10টা টি, মাইনাস 10t। তাহলে এই প্লাস 4t আর মাইনাস 10t দুটা মিলে হয় মাইনাস 6t। ক্লিয়ার? তারপর প্লাস এই 0.5t স্কোয়ার, আর এখানে কত আছে? 0.1t স্কোয়ার। তাহলে এইটা আর এইটা যদি হিসাব করো তাহলে হয় 0.4t স্কোয়ার, ঠিক আছে? আর এখানে আছে মাইনাস 50। শেষ, সব কিছু হিসাব করে শেষ, ইকুয়ালস টু 0। এটা যদি তুমি হিসাব করে ফেলো, এই নিচের অংশে আবার লিখবা। আরও যদি ক্যালকুলেট করে আগাই তাহলে একটু ক্যালকুলেট করলে কি হয়? 0.4t স্কোয়ার ইকুয়ালস টু, সরি, 0.4t স্কোয়ার মাইনাস 6t মাইনাস 50 ইকুয়ালস টু 0। এটাকে এখন কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে সলভ করে তুমি t1 অ্যান্ড t2 এই দুটার ভ্যালু পাবা। এই দুটার ভ্যালু তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেও বের করতে পারো, অথবা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। আমি ক্যালকুলেটর দিয়ে বের করে হিসাবটা মিলিয়ে দেখি যে কত আসে, হ্যাঁ? তোমরাও এটা ট্রাই করো। আচ্ছা, এখানে একটা টি মানে t1 এর ভ্যালু আসছে মাইনাস 5.96 সেকেন্ডস, ঠিক আছে? আর আরেকটার ভ্যালু আসছে 20.96 সেকেন্ডস। তাহলে মাইনাস এই নেগেটিভ ভ্যালুটা কি হবে? নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? অ্যাকসেপ্টেবল হবে। এটা হবে না, এটা হবে। তার মানে আলটিমেটলি ক্যাট মাউসকে এত সেকেন্ড পরে ধরতে পারবে। তাহলে এত সেকেন্ডে টোটাল কত ডিস্টেন্স কভার করছে এটাও বের করা লাগবে। তাহলে নাও ফ্রম ইকুয়েশন, কোনটা থেকে ধরলে সোজা হবে বলো তো? নাও ফ্রম ইকুয়েশন 2, আমরা 2 থেকে ধরি, 2 থেকে ধরলে বের করতে ইজি হবে। ইকুয়েশন 2 থেকে কি দেখতে পাচ্ছি? এক্স ইকুয়ালস টু 10t প্লাস 0.1 টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 10 ইন্টু টির ভ্যালু কত? 20.96 প্লাস 0.1 ইন্টু 20.96 স্কোয়ার। রেজাল্টটা কত হয় কইরা ফেলো।
এটার রেজাল্ট আসছে হচ্ছে 253.53 মিটার। ক্লিয়ার? দ্যাট মিনস এর ভ্যালু পাইছি হচ্ছে 253.53 মিটার। দ্যাট মিনস এই মাউস থেকে এত ডিস্টেন্স পরে গিয়া ক্যাট এই মাউসকে ধরতে পারবে, কিন্তু মাউস থেকে এই সেফ শেল্টারের ডিস্টেন্স কত আছে? 180। তার মানে এখান থেকে 180 মিটার দূরেই সেফ শেল্টার আছে, কিন্তু ওই ক্যাট যদি মাউসকে ধরতে চায়, মাউস থেকে কত দূরে যা ধরতে পারতেছে? 253। তাহলে 253তে গিয়া ধরতে ধরতে পারলেও দেখা যাবে কি সেফ শেল্টার 180, মানে তারও আগে থাকার কারণে মাউসের সেফ শেল্টারের ভিতর যা কি করতে পারবে? লুকাইতে পারবে। দ্যাট মিন এই ক্যাট এই মাউসকে কি করতে পারবে না? ধরতে পারবে না। ধরতে পারার জন্য মাউসের থেকে এত ডিস্টেন্স গিয়া তাকে ধরতে পারছে, কিন্তু মাউসের থেকে 180, মানে তার আগে একটা সেফ জায়গা থাকার কারণে এই ক্যাট আর মাউসকে ধরতে পারবে না, মাউসটা সেফ ওই শেল্টারে যায় লুকিয়ে যাবে। তাহলে তুমি এখন লাস্টে একটা স্টেটমেন্ট দিয়ে দিবা যে ধরতে পারবে কি পারবে না। তাহলে স্টেটমেন্ট রাইটলি দিতে পারলেই টোটাল তুমি এই পার্টগুলো কমপ্লিট করলে এখানে আউট অফ 4 পাবা। আশা করি ম্যাথটি বুঝতে পারছো। হ্যাঁ, আমরা এখন পরবর্তী ম্যাথে যাই, একটু মনোযোগ ধরে রাখো। আচ্ছা, এই টাইপের আবার পরবর্তী সিকিউটা একটু লক্ষ্য করো। পরবর্তী সিকিউটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, ঢাকা, ওদের টেস্টের কোশ্চেন। ওরা স্টেমে কি বলেছে একটু ভালো করে একটু আমরা স্টেমটা পড়ি। দেখো ওরা বলছে আর ডগ স্টার্টেড রানিং টু ক্যাচ আ ফক্স which was 200 meter ahead from the dog. The dog runs with a uniform acceleration 2 meter per second square, and the fox runs with an initial velocity 10 meter per second and acceleration 1 meter per second square. এই যে স্টেমে যা বলেছে সেটা আমরা সুন্দর করে এখানে ড্র করি। দেখো ওরা বলছে আর ডগ স্টার্টেড রানিং টু ক্যাচ দ্য ফক্স, একটা কুকুর একটা শিয়ালকে ধরার জন্য রান করা শুরু করছে, দৌড় দিয়েছে। তাহলে আমি প্রথমে একটা কুকুরটা আগে আঁকায় ফেললাম। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ডগ। তাহলে এই কুকুরটা একটা শিয়ালকে ধরার জন্য দৌড় দিচ্ছে, শিয়ালটা এই কুকুর থেকে কত মিটার দূরে আছে? 200 মিটার। তাহলে এখানে কি আঁকালাম? এখানে আঁকালাম ফক্স। এই ফক্সের ডিস্টেন্স কত আছে এখান থেকে এই কুকুর থেকে বলো তো? ফক্সের ডিস্টেন্স দেওয়া আছে 200 মিটার। ক্লিয়ার? এই ফক্সের ডিস্টেন্স দেওয়া আছে 200 মিটার। এবার বলছে দ্য ডগ রানস উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে ডগের কি কি ইনফরমেশন আছে? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ডগ কি নিয়ে চলতেছে? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তার ভ্যালু কত দেওয়া আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? অ্যান্ড দ্য ফক্স রানস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি এত অ্যান অ্যাক্সেলারেশন। ফক্সের ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে? ফক্সের জন্য ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, অ্যান্ড অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট ডগের জন্য ইনিশিয়াল কোনো ভেলোসিটি দেওয়া নাই। দ্যাট মিনস তোমার বুঝতে হবে এটা ইনিশিয়ালি ভেলোসিটি হচ্ছে 0, আর এর যেহেতু অ্যাক্সেলারেশন এটার অ্যাক্সেলারেশনের তুলনায় বেশি, আর এটার ভেলোসিটি ইনিশিয়ালি যেহেতু আমি 0 ধরলাম, তার মানে লজিক্যালি একটু চিন্তা করো, এই ডগের ভেলোসিটি 0, তাহলে ফক্সের ভেলোসিটি ইনিশিয়ালি কত? 10। তাহলে ডগকে ফক্সকে ধরতে পারবে? হ্যাঁ পারবে, বা পারতে পারে। কেন পারতে পারে? কারণ এটার ভেলোসিটি 10, এটার ভেলোসিটি 0 হলেও এটার অ্যাক্সেলারেশন এটার তুলনায় বেশি, তার মানে এর ভেলোসিটি বেশি রেটে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় ভেলোসিটি ফক্সের তুলনায় বেশি হয়ে যাবে, এবং ডগটা ফক্সকে রান করার সাথে সাথে এই ডগটা ফক্সকে ধরতে পারার সম্ভাবনা আছে বা ধরতে পারবে। ঠিক আছে? তাহলে এই হলো স্টেম। এখন আমরা সি নাম্বার কোশ্চেনে যাই। সি নাম্বার কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই ডগ ইন 50th সেকেন্ড। 50th মানে 50তম সেকেন্ডে এই ডগ কত ডিস্টেন্স কভার করছে। তাহলে তুমি এই ম্যাথটা কিভাবে করবা আমি আগে ওভারভিউ দিয়ে শর্টকাটে ম্যাথটা সলভ দিয়ে দিই। দেখো আমরা যে কোনো ধরনের এই ধরনের ডিস্টেন্স বের করার টেকনিক শিখছিলাম, 15th হোক 5th হোক, যেরকম তোমাকে যদি বলে 15th, এই যে 15th, এই 15th মানে তোমার বের করা লাগবে টোটাল 50 সেকেন্ডের ডিস্টেন্স, দেন 49 মানে 49 সেকেন্ডের ডিস্টেন্স। এই 50 সেকেন্ডের ডিস্টেন্স থেকে এই 49 সেকেন্ডের ডিস্টেন্সটা মাইনাস করলেই তুমি যে ডিস্টেন্সটা পাবা তার নাম কি হবে? ডিস্টেন্স ইন 15th সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা ওটাই করি। প্রথমে কত জন্য বের করবো?
50 সেকেন্ডের জন্য এই ডগ কত ডিস্টেন্স কভার করছে সুন্দর করে এখানে আমরা বের করব। আমরা শর্টকাটে করতেছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু কত ডগের জন্য 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, প্লাস হাফ এর ভ্যালু কত 2, আর টাইম কত আমি জানি, টাইম জানি, এখানে কয় সেকেন্ডের জন্য করতেছি 50 সেকেন্ড, তাহলে 50-এর উপরে স্কোয়ার, তাহলে কাটাকাটি গেলে হয় হচ্ছে এটা টোটাল রেজাল্ট হয় 2500 মিটার, 2500 মিটার। ঠিক আছে, এটা S1 ধরলাম। এবার কয় সেকেন্ডের জন্য বের করব 40 সেকেন্ডের জন্য, তাহলে দ্যাট ইজ S2 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো ইউ এর ভ্যালু কত, এই ডগের জন্যই কিন্তু 49-এর জন্য বের করতেছি, ডগের জন্য ইউ এর ভ্যালু এটা 0, তার মানে এই পার্টটা 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 49 স্কোয়ার, তাহলে 2 কাটা গেল, 49কে স্কোয়ার করলে কত হয় রেজাল্টটা কইরা জানাও। এটা রেজাল্ট হয় 2410 মিটার। তাহলে ডিস্টেন্স তুমি এখন লিখবা ডিস্টেন্স ইন 15 সেকেন্ড, তাহলে কত হবে এস 15, এভাবে লিখলাম, দ্যাট মিনস S1 মাইনাস S2। S1 এর ভ্যালু কত পাইছি 2500 মাইনাস 2410, তার মানে কত হলো 99 মিটার। তাহলে তুমি এখন এভাবে ম্যাথ করে বলবা যে ডিস্টেন্স কভার্ড বাই দিস ডগ ইন 15th সেকেন্ড ইজ 99 মিটার, আউট অফ 3 পাওয়া যাবা। এবার আমরা ডি নাম্বার ম্যাথে একটু লক্ষ্য করি, ডি নাম্বার ম্যাথ ওরা কি বলেছে ভালো করে লক্ষ্য করো। ভালো করে দেখো, ওরা ডি নাম্বার ম্যাথে বলেছে ইফ বোথ অফ দেম রান ফর 1 মিনিট দেন ইট ইজ পসিবল টু ক্যাচ দ্য ফক্স বাই দ্য ডগ। এটা 2 আছে এখানে লেখা, হ্যাঁ, ইজ ইট পসিবল টু ক্যাচ দ্য ফক্স বাই দ্য ডগ। যদি ওরা 1 মিনিট ধরে দৌড় দেয় তাহলে এই ডগ ফক্সকে ধরতে পারবে কিনা। আমরা কি করবো এই ম্যাথে বলো তো, আমরা আগের যে দুইটা ম্যাথ যে ম্যাথগুলো করছি ডিয়ার আর টাইগারের জন্য বা ক্যাট অ্যান্ড মাউসের জন্য, এটাও ডগ অ্যান্ড ফক্সের জন্য সেম। আমরা কি করে নেব ডি নাম্বার, আমি ম্যাথ টোটালটা করবো না, জাস্ট তোমরা এখন বুঝো। ডগ আর ফক্স যদি রেসিং করে ধরলাম, ধরে নিব আমরা, ধরে নিব কি ডগ ফক্সকে ধরতে পারবে, কোথায় গিয়ে ধরতে পারবে এই সি পয়েন্টে ধরতে পারবে, এটা তাহলে বি, এটা এ, একই প্যাটার্ন। তুমি স্টেটমেন্ট দিবা লেট সি বি দ্য পজিশন হোয়ার ডগ ক্যান ক্যাচেস দ্য ফক্স, ঠিক আছে, অ্যান্ড আফটার টি সেকেন্ড অফ স্টার্টিং অ্যান্ড ডিস্টেন্স বিটুইন ফক্স অ্যান্ড সি পজিশন ইজ এক্স। এভাবে দিয়া ফর ডগের জন্য লিখবা, ফর ডগ, ভালো করে বুঝো। ডগের জন্য কি হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর ভ্যালু কত ছিল ডগের জন্য, এই যে 0, তাহলে এই পার্ট 0, হাফ এ এর ভ্যালু কত 2, আর টি স্কোয়ার, টি মানে কি আমি জানি না, এই টি ধরে নিব, এটা সাইড নোট আমি দিলাম না, আমি সরাসরি করছি। তাহলে এটা কাটাকাটি গিয়ে কি হয়, তাহলে দেখো এখন তুমি ভ্যালু এস এর ভ্যালু কত হবে বলো তো, এস মানে হচ্ছে এইটুকু ডিস্টেন্স, ডগ এখানে এসে ধরতেছে, তার মানে 200 আর এক্স। আমরা টাইগার ডিয়ারের ম্যাচ যেভাবে করছি সেম। এবার দেখো এস, তাহলে এস এর ভ্যালু বসাই 200 প্লাস এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয় টি স্কোয়ার মাইনাস 200, ইকুয়েশন নাম্বার 1। এরপরে লিখবো ফর কার জন্য, ফক্সের জন্য সেম ভাবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ফক্সের জন্য কত, এই যে এস এক্স, ঠিক আছে, ইউ এর ভ্যালু কত 10 বসায় দিলাম, টি থাকলো প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত 1 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। এবার একটু ক্যালকুলেট করে দেখো 10t প্লাস 0.5 টি স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2, তা ইকুয়েশন নাম্বার 2 এটা, হ্যাঁ, তাহলে ইকুয়েশন নাম্বার 2, তাহলে এক্স ইকুয়ালস টু এটা, এখানে এক্স ইকুয়ালস টু এটা, তাহলে রাইট হ্যান্ড পার্টে যেটা আছে সেই পার্ট এই পার্ট ইকুয়াল ধরতে পারি না, পারি। তাহলে নাও ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2, ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে কি পাই, টি স্কোয়ার মাইনাস 200 ইকুয়ালস টু 10t মাইনাস 0.5 টি স্কোয়ার। এই জিনিসগুলো যদি এখন আমি ক্যালকুলেট করতে থাকি তাহলে কি হয় ভালো করে লক্ষ্য করো, টি স্কোয়ার মাইনাস 200, এই 10tটা এ পাশে পার করে আনলে কি হয় মাইনাস 10t, এটা এ পাশে চলে আসলে প্লাস
0.5 টি স্কোয়ার। একটু ক্যালকুলেট করো, দেখো রেজাল্টটা কেমন হয়। এটা একটু ক্যালকুলেট করলে কেমন হয়, এই টি স্কোয়ার আছে আর এখানে টি স্কোয়ার আছে, এই দুটো যোগ করলে কত হয়, 1.5 টি স্কোয়ার। আর এখানে কত আছে, -10 টি। আর এটা পাশে চলে আসলো 200 মাইনাস ইকুয়ালস টু 0। এটা এখন কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে সলভ করে তুমি T1 আর T2 ভ্যালু পাবা, সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে সরাসরি রেজাল্টটা লিখছি। আচ্ছা, এখানে T1 মানে একটা টির ভ্যালু পাইলাম -8.68 সেকেন্ডস, আর আরেকটা টির ভ্যালু পাইলাম আমরা 15.35 সেকেন্ডস। তার মানে এই ডগ ক্যাটকে কত সেকেন্ড পরে ধরতে পারতেছে, এটা তো নেগেটিভ, এটা নট অ্যাকসেপ্টেবল। তার মানে এই ডগ ফক্সকে কত টাইম পরে ধরতে পারতেছে, এত টাইম। আর ওরা বলছে 1 মিনিটের মধ্যে ধরতে পারবে কিনা। ইট ইজ পসিবল টু ক্যাচ দ্য ফক্স বাই দ্য ডগ উইদিন 1 মিনিট। ঠিক আছে, এভাবে স্টেটমেন্ট দিলে এখানে আউট অফ 4 মার্কস পাবা। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন এই ম্যাথ থেকে পরবর্তী নেক্সট ম্যাথে যাই, একটু লক্ষ্য রাখো। আচ্ছা, পরের এই ম্যাথটা লক্ষ্য রাখো, এটা হচ্ছে কসমো স্কুল ঢাকা, ওদের টেস্টের একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটাও মোটামুটি ওই রেসিং টাইপেরই, টাইগার ডিয়ারের ওই যে রেসিং টাইপের ওই টাইপেরই। আমরা প্রথমে এটা স্টেমটা সুন্দর করে একটু দেখি। ওরা বলছে 2 টাইগার্স ওয়ার চেসিং আ ডিয়ার। হ্যাঁ, 2টা টাইগার আছে, একটা হরিণকে ধরার চেষ্টা করতেছে। 1 টাইগার ওয়াজ চেসিং ফ্রম আ ডিস্টেন্স অফ এত মিটার। তার মানে চিন্তা করে, এটা একটা রাস্তা, এখানে একটা কি আছে, এই যে এটা ডিয়ার আছে, যে ডিয়ারের শিং আঁকাইলাম। হ্যাঁ, এই যে ডিয়ার, ভালো করে বুঝো। এই ডিয়ারকে ধরার চেষ্টা করতেছে কে, 2টা বাঘ ধরার চেষ্টা করতেছে। প্রথম টাইগারটা কোথায় আছে, 1 টাইগার ওয়াজ চেসিং ফ্রম আ ডিস্টেন্স 50 মিটার। তার মানে এখানে একটা বাঘ আছে, এই বাঘটা ওকে ধরার চেষ্টা করতেছে। এই যে এখানে টাইগার 1 দিলাম, এই টাইগার 1 যত ডিস্টেন্স থেকে ডিয়ারকে ধরার চেষ্টা করতেছে সেই ডিস্টেন্সটা কত, 50 মিটার। ক্লিয়ার? এইবার বলছে যে উইথ আ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড অ্যাক্সেলারেশন এত। তাহলে এই টাইগারের জন্য ভেলোসিটি কত দেওয়া আছে বলো তো, ভেলোসিটি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে ওই টাইগারের জন্য, দেওয়া আছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এইবার দেখো, এবার বলছে অ্যান্ড দ্য আদার টাইগার ওয়াজ চেসিং ফ্রম আ ডিস্টেন্স অফ 70 মিটার উইথ আ ভেলোসিটি অফ এত অ্যান্ড অ্যাক্সেলারেশন 0.5। তাহলে আরেকটা টাইগার কত আছে, এইখান থেকে কত মিটার ডিস্টেন্সে, 70 মিটার। তাহলে আরেকটা টাইগার আঁকায় নিলাম, এখানে আরেকটা টাইগার, এটার নাম দিলাম টাইগার 2। আরেকটা টাইগার থেকে ওই হরিণের ডিস্টেন্স কত বলে দিছিল, 70 মিটার। ঠিক আছে, ভালো করে দেখো, 70 মিটার। এই 70 মিটার যদি ডিস্টেন্স হয়, এই টাইগারের ইনফরমেশনগুলো কি দেওয়া আছে দেখো, লোকাল ভেলোসিটি দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 3 মিটার পার সেকেন্ড। আর এই টাইগারের অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর এই যে ডিয়ারটা ছিল, ওই ডিয়ারের ভেলোসিটি কত দেওয়া আছে বলো তো, ওই ডিয়ারের ভেলোসিটি দেওয়া আছে ভি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। কেন ভি লিখলাম, কারণ ডিয়ারের ভেলোসিটি বাড়ছেও না কমছেও না, এখানে কোনো অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন কিছুই না, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে দৌড় দিয়েছে। এবং ওই ডিয়ার থেকে এই যে 150 মিটার ডিস্টেন্স দূরে একটা সেফ ডেস্টিনেশন আছে, বা একটা সুন্দর একটা শেল্টার আছে, যেখানে গিয়ে ওই ডিয়ারটা লুকাইতে পারবে। তাহলে ডিয়ার থেকে ওই সেফ ডিস্টেন্স, ওটার ডিস্টেন্স কত দেওয়া আছে, 150 মিটার, এই সেফ শেল্টারের ডিস্টেন্স। ঠিক আছে, এই এই জিনিসটাই আর স্টেমে এক্সপ্লেন করছে আর কি, সেটাই আমরা সুন্দর করে ড্রয়িং করে বুঝলাম। এবার লক্ষ্য করো, এবার সি নাম্বার কোশ্চেনে ওরা কি বলেছে, আমরা ঝটপট আনসার করার চেষ্টা করি। প্রথমে দেখো, তারা বলছে হোয়েন উইল দ্য ভেলোসিটি অফ বোথ টাইগার উইল বি ইকুয়াল, কখন 2টা টাইগারের ভেলোসিটি ইকুয়াল হবে। হ্যাঁ, আমরা এই ধরনের একটা ম্যাথ অলরেডি সলভ করেছি এবং এ টু জেড বুঝে বুঝে সলভ করেছি। সেটা হচ্ছে ফিলোসফিয়া স্কুল নারায়ণগঞ্জ, ওই ম্যাথটা ছিল হচ্ছে
After how much time will the velocity of the cat be equal to the velocity of mouse? এই সিকিউ এর দুই একটা সিকিউ আগেই মোস্ট প্রবাবলি এটা সলভ করেছি, তোমরা ওখান থেকে ওই থিওরিটা বুঝে এটা সলভ করলে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, একই কোনো খালি ভ্যালুগুলো চেঞ্জ। আর ওখানে ওখানে ছিল হচ্ছে ক্যাট অ্যান্ড মাউস, এখানে হচ্ছে টাইগার 1 অ্যান্ড টাইগার 2 এরকম। তো এই ম্যাথটা আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবো। আমরা এখন ডি নাম্বার ম্যাথে যাই। ডি নাম্বার ম্যাথটা লক্ষ্য করো। ডি নাম্বার ম্যাথে ওরা বলেছে উইল এনি টাইগার বি এবল টু ক্যাচ দ্য ডিয়ার অর নট। এই দুইটার মধ্যে কোনো টাইগারটা ওকে ধরতে পারবে কি না। ঠিক আছে, ধরতে পারার শর্ত কি? দেখো, ম্যাথ দুইভাবে তিনভাবে করা যাবে, আমি একভাবে বুঝাবো তাহলেই হবে। এই টাইগারও ওই ডিয়ারকে ধরার জন্য দৌড় দিয়েছে, আবার এই টাইগারটাও ওই ডিয়ারকেই ধরার জন্য দৌড় দিয়েছে, দুইজনে ওকে ধাওয়া করছে। কিন্তু ওকে ধরতে পারবে তখনই ও এই শেল্টারে 150 মিটার সামনে যে সেফ একটা প্লেস আছে ওই প্লেসে লুকানোর আগেই যদি টাইগারগুলা ওখানে পর্যন্ত পৌঁছায় তাহলে কি করতে পারবে? এই টাইগারগুলা ধরতে পারবে। আর ডিয়ারটা যদি আগে এখানে যায় লুকিয়ে পড়ে তাহলে টাইগারগুলা ওখানে গিয়েও কি করতে পারবে না, ধরতে পারবে না। তাহলে আমি টাইম বের করবো, ভালো করে বুঝো। ডিয়ারের এখান থেকে এখানে যেতে কতক্ষণ টাইম লাগে, টাইগারের এখান থেকে এখানে যেতে কতক্ষণ টাইম লাগে, এই টাইগারের এখান থেকে এখানে যেতে কতক্ষণ টাইম লাগে, তিনটা টাইম বের করব। তাহলে তিনটা টাইম যদি আমি বের করতে চাই, প্রথমে আমি লিখলাম ফর টাইগার 1, আমি সংক্ষেপে করছি, তবে সুন্দর করে গোছায় করবো। টাইগার 1-এর এখান থেকে এখানে যেতে কত টাইম লাগে ওটা বের করবো। তাহলে টাইম বের করার যা যা ফর্মুলা আছে সেটা দিয়ে হবে। তাহলে আমরা প্রথমে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এখানেও টাইমের আছে ফর্মুলা, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই দুটাতেই টাইম আছে। তাহলে কোনটা দিয়ে করবা? এটা দিয়ে করতে চাইলে যেহেতু টাইগার 1টা এখান থেকে এখানে আসতেছে, তাহলে এটা ইনিশিয়াল ভেলোসিটি আর এখানকার ফাইনাল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটির দরকার পড়বে, দেন তুমি এটা দিয়ে করতে পারবা। এটা দিয়ে করতে চাইলে আলাদা করে ফাইনাল ভেলোসিটি বের করে নিয়ে তারপর ম্যাথ করা লাগবে। আর এটা দিয়ে যদি করতে চাই তাহলে দেখো এস, এখান থেকে এইটুকুর এস দেওয়া আছে না, এই যে 50 আর 150 টোটাল 200, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, আর টি কি হবে বের হবে। তাহলে এটা দিয়ে করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ভালো করে বুঝো, হ্যাঁ। এখানে আমি সাইড নোট দিচ্ছি না, তোমরা সাইড নোট সুন্দর করে কমপ্লিট করবে, কারণ এখানে জায়গা আটবে না দেখে আমি সাইড নোট ইউজ করছি না। তাহলে এখানে এস এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো? টাইগার 1-এর জন্য এখান থেকে এই প্লেস পর্যন্ত যাইতে এইটুকু হচ্ছে 50, এদিকে হচ্ছে 150, দ্যাট মিনস টোটাল হচ্ছে এস কত? 200। আর ইউ এর ভ্যালু কত? এই টাইগারের ইনিশিয়ালি ভেলোসিটি 5 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই সবগুলা হিসাব করে বাম পাশে নিয়ে আসি। বাম পাশে নিয়ে আসলে কেমন হয় দেখো, এটা কাটাকাটি করলে কত হয়? 0.15 টি স্কোয়ার, আর এটা হয় 5টি। তাহলে এই পাশে আসলে কি হয়ে যায়? মাইনাস 0.15 টি স্কোয়ার। এটা এই পাশে আসলে হয়ে যায় মাইনাস 5টি প্লাস 200 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে টি1 আর টি2 দুটা ভ্যালু পাবা না, সলভ করে ফেলো। আচ্ছা, একটা টি এর ভ্যালু পাইলাম 23.47 সেকেন্ডস, আর আরেকটা পাইলাম হচ্ছে -56.80 সেকেন্ড। এই ভ্যালুটা নট অ্যাকসেপ্টেবল, কারণ নেগেটিভ ভ্যালু। তাহলে এটা কি হবে? অ্যাকসেপ্টেবল। তাহলে এটা যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে এই টাইগারটা এই শেল্টার পর্যন্ত দৌড়ায় যাইতে এত টাইম লাগে, হ্যাঁ। এবার টাইগার কার জন্য বের করব? ফর টাইগার 2। এবার টাইগার 2-র জন্য, 2 নাম্বার টাইগারের জন্য সেম ভাবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই টাইগার 2-র জন্য এস এর ভ্যালু কত? এখান থেকে এইখানে। তাহলে দেখো, এই টাইগার থেকে ডিআর এর ডিস্টেন্স দেওয়া ছিল কত? 70, আর ওখানে হচ্ছে 150। তাহলে টোটাল কত হইলো? টোটাল হইলো 220। ঠিক আছে, আর ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? 3। তাহলে ইউ এর ভ্যালু 3 বসাইলাম ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু টি স্কোয়ার। এটা একটু ক্যালকুলেট করে দেখো কত হয়। 220 ইকুয়ালস টু
3t প্লাস কাটাকাটি করলে হয় 0.25 টি স্কোয়ার। ক্লিয়ার? এখন এটা একটু আমরা সুন্দর কইরা একটু সলভ করি, সবগুলা লেফট হ্যান্ড পোর্শনে নিয়ে আসলে কি হয়, তাহলে দেখো -0.25 টি স্কোয়ার এই পার্ট নিয়ে আসলাম। এই পার্টও যদি বাম পাশে আসে -3t, আর এই পাশে এটা ছিলই 220 ছিল ইকুয়ালস টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাও তুমি সলভ করতে পারো ওই ইকুয়েশনের মাধ্যমে। T1 আর T2 এর ভ্যালু কত হয় দেখো। T1 এর ভ্যালু আসছে 24.26 সেকেন্ডস, আর T2 এর ভ্যালু আসছে হচ্ছে -36.26 সেকেন্ড। তার মানে এইটা কি হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, ভালো করে বুঝো। তার মানে এই টাইগারটা ওখানে পৌঁছাইতে এত টাইম লাগে, আর এই টাইগারটা ওখানে পৌঁছাইতে টাইম লাগে কত, এই যে 23.47 সেকেন্ড। এবার হরিণের নিজের ওখানে কতক্ষণ সময় লাগে সেটা বের করি। টাইম রিকোয়ার্ড টু কভার দিস ডিস্টেন্স ফর ডিয়ার, তাহলে ফর ডিয়ার আমি সংক্ষেপে লিখছি, তোমরা সুন্দর করে গোছায় লিখবা। তাহলে ডিয়ারের জন্য দেখো এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু কি, এস বাই ভি। তাহলে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 150 এখান থেকে এখানে, আর ভি কত 4, কারণ এখানে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে আছে, সেই জন্য এস ইকুয়ালস টু ভি। তাহলে ক্যালকুলেট করো কত হয়। এটা রেজাল্ট হয় 37.5 মিটার পার, সরি 37.5 সেকেন্ডস। ক্লিয়ার? তার মানে এই টাইগার ওখানে পৌঁছাইতে, ওকে ধাওয়া দিছে, ও লুকাইতে লুকাইতে কত সময় লাগবে, 37.5, কিন্তু তার আগেই এই টাইগারও পৌঁছায়, ওই টাইগারও পৌঁছায়। তার মানে যেহেতু এই টাইগার আগে পৌঁছায়, এই যে এই 1 নাম্বার টাইগার কত লাগছে 23 পয়েন্ট সামথিং, আর 2 নাম্বার টাইগারের টাইম হচ্ছে 24 পয়েন্ট সামথিং। তার মানে এই টাইগারটা আগে পৌঁছাবে, তার মানে এই টাইগারটা এই ডিয়ারকে ধরতে পারবে, কারণ ডিয়ার আরো স্লোলি পরে গিয়ে পৌঁছাবে, এই বেশি টাইম লাগছে। তার মানে এই টাইগারটা ডিয়ারকে ক্যাচ করতে পারবে বা ধরতে পারবে। এভাবে লাস্ট একটা স্টেটমেন্ট দিলে এই কোশ্চেনের অ্যাকর্ডিং এ দেন এখানে আউট অফ 4 পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।